তৃণমূলের গুন্ডা বাহিনী 2021 সালে জোর করে জমি দখল করছিল আইএসএফ এর কর্মীদের। কারণ একটাই, ক্যানিং পূর্বের শাকশহর এলাকায় কিছু মানুষ আইএসএফ করছিল। তারপর সেই সকল মানুষের দোকান এবং জমি দখল করে নিয়েছিল। কিন্তু তৃণমূল হেরে যাওয়ার পর আজ সেই সকল জমির মালিক ফিরে পাচ্ছে এবং তাদের মনে খুব আনন্দ হচ্ছে, কারণ জমি ফিরে পাওয়ার জন্য। তাহলে ভাবতে পারেন তৃণমূলের গুন্ডা বাহিনীরা সাধারণ মানুষের উপর কি অত্যাচার করেছিল। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সেই সকল জমি মালিক কি বলছেন, দেখুন বিস্তারিত খবরে। আমাকে এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে যে জোর করে দোকান যদি তুমি করতে চাচ্ছ করো, পরে ব্যবস্থা হবে। তার মানে বলতে চাইছে পরে বুলডোজার আবার লাগাবে, এইটাই প্রশাসনের বন্ধুদের কাছে বলতে চাই। কারা হুমকি দিচ্ছে নাম বলুন। নাম বলতে বাজার কমিটি আছে, এখন অভিষেক স্বপন আছে 1 নম্বরে, 2 নম্বরে এখন ওদের আমি নাম এমন করবো না, কারণ ওরা এখন আমার সামনে হয়নি। এবং আরেকটা এটা আমি বলতে বাধ্য, হুঁশিয়ারি দিয়ে আমাকে যেভাবে যে বুলডোজার দিয়ে যে জিসিবি দিয়ে এরা যে ব্যাপারটা করেছে, আজ পর্যন্ত কোনো সংবিধানে লেখা নেই বা ওদের পাওয়ারটাও সেটা নেই। যদি ওদের জায়গায় করতাম ওরা আমাকে জিসিবি দিয়ে ভেঙে ফাঁকা করে দিতে পারতো। আগামী দিনে যদি সেইটা ওরা যদি চিন্তা ভাবনা করে, তাহলে আগামী দিনে আমি বলছি প্রশাসন বন্ধুদের কাছে। দাদা, দীর্ঘদিনের অবসানের পরে আজকে নিজের জমিতে নিজের জায়গায় আপনি দোকান করছেন, কি বলবেন? আজকে আমার বিশেষ করে আমার একা না, আরও মানুষের খুশির দিন আজকে। বলতে চাইছে এই কারণে 2021 সালে আমার আইএসএফ দল করার জন্যে আমার বাড়ি লুটপাট এবং ভাঙচুর হয়। তার সাথে সাথে শাকসার বাজারে 100টার উপরে আমার পাকা দোকান ছিল, সেই দোকানটাও লুটপাট হয়। লুটপাট হয়ে দোকানটাকে বুলডোজার চালিয়ে ছিল, এই পুরো বাড়ির সাথে মেকআপ করে গেছে। কারণ দোকানের চিহ্ন দ্বারা কেউ রাখিনি, সেই না রাখার দিয়ে আজকে এই 5 বছর পার হয়ে গেল। তারপরে আজকে আমার জায়গা দাঁড়িয়ে কাজ হচ্ছে। কারণ আমার যেটা সমস্ত সব আমার জমি আছে এবং প্ল্যানিংও আমার আছে, পঞ্চায়েত পারমিশনও আমার আছে, সমস্ত ডকুমেন্টস আমার আছে। তার সত্ত্বেও যুব নেতৃত্বে এবং বাজার কমিটিও তার সাথে সঙ্গে জড়িত হয়ে ওরা উভয় পক্ষে আমার এই ক্ষতিটা করেছে। এই ক্ষতিটা করার জন্যে আমি খুব দুঃখিত এবং অনেক আমি ক্লান্ত ভেঙে পড়ি। আজকে আল্লাহ পাক আমাকে সুদিন দিয়েছে, তাই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার এই কাজটা হচ্ছে, কীভাবে সুবিধে হয় সেভাবে আমি যেন করতে পারি, সেইটা আপনি সবার কাছে আমি আবেদন এবং বাজার কমিটির কাছে আমি এইটা নিয়ে আপোষ করার জন্য আমি বসতে চেয়েছিলাম। দীর্ঘ 2.5 মাস মতন আমি সুযোগ দিয়েছিলাম। মে মাসের 4 তারিখে ভোট ঘোষণা হয়, আমি যদি সুযোগে 4 তারিখ 5 তারিখ থেকে আমার জায়গা আমি কাজ করতে পারতাম, কিন্তু আমি 2.5 মাস আমি দীর্ঘ অপেক্ষা দেখেছি এবং বাজার কমিটিকে আমি সুযোগ দিয়েছি যে আমি ওদের কাছে জিজ্ঞেস করেছি যে আমার দোকানটা ভাঙা হলো কী কারণের জন্য। তারা আমাকে বললো যে তুমি আইএসএফ দলটা করেছিল, সেই হিংসা এবং আমাদের বাজারের মুখটা একটু মরে যাচ্ছে সেই কারণের জন্য। তখন আমি বলেছিলাম তাহলে তোমাদের যদি বাজারের মুখ যদি মরে থাকে, সেটা তো আমি তো ব্যক্তিগতভাবে বুঝতে পারবো না, আমার কেনা সম্পত্তি। তাহলে তাই যদি হয় তাহলে আমার এখানে 1 শতক যারা কেনা আছে ফার্স্ট পজিশন, সেরকম ফার্স্ট পজিশন থেকে বাজার অন্য জায়গায় দেওয়া হোক, আমি আপোষে মিটতে চাই। কারণ হিংসাটা জিনিসটা খারাপ, হিংসা মুক্ত আমি চাই। সেই হিসাবে ওদেরকে আমি সময় দিয়েছিলাম। ওরা আমাকে মাছের তেলে মাছ ভাজার গল্প শুনিয়েছিল। তার উদ্যোগটা এইটা হচ্ছে কি, আমার আর দুটো দোকান, আমার দুটো ভাই ভাড়াটিয়া দোকান চালায়, ওই বাজার কমিটির যে দুটো দোকান ভাড়ার দোকানটা চালায়, সেই দোকানটা আমাকে লিখে দেওয়ার ব্যবস্থা ওরা নেয় বা সেটা আমাকে চাপ সৃষ্টি দেয়, সেটাই মেনে নেয়নি। যে দুটো দোকানে ভাড়াটিয়া দোকান আছে, ওই বাজারের ওপরে কতটা খাস আছে না আছে আগে হয়তো জানতাম না, কিন্তু বাজার কমিটি আমাকে যেভাবে ব্যবহার করেছে, যেভাবে আমাকে ইউজ করেছে, সেই হিসাবে বাজারে কোথায় কী তথ্য আছে আমি জানতে পেরেছি। যে দুটো দোকানের মধ্যে আমাকে লিখে দেওয়া বলছে, সেইটা হচ্ছে খাসের ওপরে সেই দোকানটা। তাহলে আমি আপোষ মিটতে চাইছিলাম, ওরা আমাকে আপোষ করে নেয়নি। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কি, আমার জায়গা আমি কাজ করতে এসেছি, এর মধ্যেও আবার ফের আবাস আসছে যে তুমি তোমার জোরের বলে তুমি কাজ করো, কিন্তু সেসব বন্ধুদেরকে বলি আমার গায়ের শক্তি জোরে আমি কাজ করিনি, আমার কাগজের জোরে আমি এখানে এসেছি। এবং প্রশাসনের মন্ত্রীদের কাছে গিয়েছিলাম, ওসির কাছে গিয়েছিলাম, ওসিও বললো যে তোমার পেপার সব ঠিক আছে, তুমি তোমার জায়গায় কাজ করো, ডিস্টার্ব করলে আমাদেরকে জানাবে। বাজার কমিটির পক্ষ থেকে কি কোনো মানে বাধা বা কোনো কিছু হয়েছে? হ্যাঁ, বাজার কমিটি থেকে তো বাধা অবশ্যই দিয়েছিল, সেই জন্য আমি আপোষ করতে চাইছিলাম। যে দীর্ঘদিন আবার কষ্ট করে করবো, আবার ফের ওরা ভাঙবে, কিন্তু কোন উদ্দেশ্যে ভাঙবে আমি সরকারকে জানতে